ঘুম থেকে উঠেই বাসি কাজ প্লাস টিফিন প্লাস বেডরুম ক্লিন প্লাস ফ্রিজ পরিষ্কার প্লাস রান্না সব একা হাতে করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 8:30টার মতো। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আজকে বুধবার আর ঘড়িতে সময় হয়তো বললাম ওই 8টা থেকে 8:30টার মতো বাজবে। তো চলো এখন আমি দেখো চলে এসেছি আমার বেডরুমটাকে একটু হালকা ঝাড়পোছ করার জন্য। তো প্রথমেই এই যে ছোট ফটো যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, ওটা যখন আমার বেটু হয়েছিল তখন কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিন্তু বানিয়েছিলাম। দেখতে ভারী মিষ্টি, সব কিছু লেখা আছে, মানে একটা স্মৃতি হয়ে কিন্তু থেকে গেল। সেই জন্য ওর বাবা কিন্তু অর্ডার দিয়েছিল। তো যাই হোক, এইদিকে দেখো এখন আমি চলে এসেছি বিছানাটাকে একটু ঝেড়ে নেওয়ার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু স্নান করেই এই যে দেখো বিছানাটাকে ঝাড়ছি, কারণ মা বলল যে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সকালে উঠেই স্নান করে নিয়েছি, সেই জন্য মা বলল তোকে আর বাসি ঘরে ঝাড় দিতে হয় না, তুই খালি বিছানাটা একটু ঝেড়ে দে, নিচে কটা জামা কাপড় আছে তো সেগুলোই একটু ভাঁজ করে দে, আর এইদিকে ততক্ষণকে আমি ঝাড়টা দিয়ে দিই। তো সেই কারণে ওইদিকে মা কিন্তু ঝাড় দিচ্ছে, আর আমি এইদিকে বিছানাটা ঝেড়ে দেওয়ার পর বিছানাতে যা নোংরা ছিল সেগুলো ঝেড়ে নামিয়ে দেওয়ার পর মা কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে, আর এখন কিন্তু বাইরেটা ঝাড়ু দিচ্ছে, তারপর ওই ঘরটা ঝাড়ু দেবে। আর এই দিকটাতে ততক্ষণে বিছানার মধ্যে যে বেটুর জন্য মেলা কাঁথাগুলো ছিল তো সেগুলো সবগুলোই কিন্তু নামাতে হয়েছিল, আর এখন দেখো ওগুলোকে কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি। যখন ওকে ঘুম পাড়াবো তখন মেলে নিলেই হবে। তো এই কারণে এই যে দেখো কটাই মাত্র কাঁথা ছিল তো সেগুলোই এখন ভাঁজ করে রেখে দিয়েছি। আর ওইদিকে এখন যেহেতু ঠান্ডা মানে চলে গেছে বললেই চলে, কিন্তু ভোরবেলার দিকে হালকা একটু একটু লাগে, যেহেতু জানলা দুটোই খোলা থাকে, তো সেই কারণে পাতলা একটা এই রাগ বা কম্বলের মতো ওগুলোই কিন্তু গায়ে নিতে হয়। আর আজকে ভাবছি যে মোটা একটা যে ব্ল্যাঙ্কেট পাতা থাকতো বা আমরা যেটা গায়ে নিতাম আর কি, ওইটা ভাবছি আজকে বস্তায় কুড়িয়ে রেখে দেবো, কারণ ওই বিছানা জড়ো হয়ে রয়েছে, ওটা কোনো কিছু আর কাজে দিচ্ছে না, ওটা ঢাকা নিলে প্রচণ্ড পরিমাণে গরম করছে। তো ওই কারণে ওটাকে একটু হালকা রোদে দিয়ে এসছি আমি বাইরে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেই তারপরে কিন্তু সানে গিয়েছিলাম। আর এই দিকটাতে দেখো আমি আমার যে শাড়ি ছিল সেগুলো তো কাচা ধোয়া করেছিলাম, তো সেগুলো ওই দিকটাতে জড়ো করা ছিল, পাট করাই হচ্ছিল না, ওগুলোই মা বলছিল যে একটু গুছিয়ে নে, তাহলে আর কি মানে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তো এই দিকটাতে দেখো এইটা একদমই নতুন কাপড়, এই একবার কাচলাম, আর প্রথমবার কাচলে জানোই তো কীরকম মাল লেগে থাকে কাপড়ে, তো সেই কারণে ভালো করে ভাঁজ হতে চাইছিল না, ওই জন্য বিছানার এখানটাতে নামালাম, তারপর ভালো করে কিন্তু ভাঁজ করলাম। আর এই দিকটাতে দেখো আমার কটা চুড়িদারও ছিল যেগুলো আমি পরে ঘুরতে গিয়েছিলাম বা এথা ওথা গিয়েছিলাম, একবার দুবার পরা হয়েছিল, তো সেগুলো একবার করে জল বুলিয়ে দিয়েছি বা সাবানগুড়ির জলে একবার ডুবিয়ে দিয়েছি। তো সেগুলো সবগুলোই এলোমেলো হয়েছিল, তো ভাবলাম একবারে পাট করে নিই, যেহেতু একটা দুটো জিনিস পাট করতে লেগেইছে, তো বাকি যে জিনিসগুলো রয়েছে ওগুলো আবার আগোছালো হয়ে থাকবে। তো একবারে কিন্তু আমি দেখো ভাঁজ করে নিচ্ছি। এগুলো কিন্তু নতুন নতুনই চুড়িদার, এই যে এই দিকে যেটা প্রথমে পাট করে রাখলাম ওটা জাস্ট 2-3বার পরেছি, আর এটা তো এখনও অবধি একবারও পরিনি, এটা একদমই নতুন চুড়িদার। তো নতুন চুড়িদার সবসময় মানে নতুন যাই হোক না কেন সবসময় আমি একবার করে ধুয়ে তারপরই পরার চেষ্টা করি। তো সবগুলো তো হয় না, যেগুলোকে পারি একটু মেনে চলার চেষ্টা করি। তো এই দিকটাতে দেখো তারপর যেগুলো আমি রেগুলার পরি যে চুড়িদারগুলো সেগুলোও ছিল, তো ওগুলো এই যে দেখো সুন্দর করে পাট করে রেখে দিচ্ছি। এরকম করে সুন্দর করে পাট করে রাখলে তো খুবই সুবিধা হয়, যখন আমি নিতে চাই না, মানে কালকে যখন আবার স্নান করবো যখন নিতে যাব খুবই ভালো আর কি বার করতে ইচ্ছা করে। কিন্তু আমার জায়গায় যদি আমার হাজব্যান্ড চলে আসে আর সেগুলো যদি আবার ও বার করতে যায়, পুরো আলমারির অবস্থা কিন্তু বরবাদ করে দেবে। তো যাই হোক সব কিছু ভাঁজ করে রেখে দেওয়ার পর আমি কিন্তু আলমারিতেও তুলে দিয়েছি। আর এই দিকটাতে তারপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম, কারণ মুড়ি খাবারটাও বসাতে হবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এরপরও যদি আমি না বসাই, মানে 8:30 এখন মতো বাজছে, তো এরপরও যদি আমি মুড়ি খাবারটা না বসাই তাহলে 9টা বেজে গেলে আবার বাবা চিল্লাবে। তো সেই কারণে এই যে দেখো চটজলদি করে একটা আলু কাটছি। তো আজকে ভাবছি যে একটু অন্যরকম ডাল সিদ্ধ, মানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে একটা তরকারি করব। একটা অন্যরকম ডাল, মানে রোমা কলাইয়ের মতো, কিন্তু দেখতে অতটা রোমা কলাইয়ের মতো না, দেখতে অনেকটা রাজমা কলাইয়ের মতো, কিন্তু খেতে আবার রোমা কলাইয়ের মতো। তো সেই কারণে ভাবছি যে ওটা কিন্তু মুড়ি খাবার তরকারি, মানে মুড়ি খাবার যখন হয় মুড়ি মাখার জন্য ওই ডালটা আর কি বেস্ট। তো ওইটা বরবাবু কিন্তু রেশন থেকে নিয়ে এসেছিলো, আজকে এই প্রথমবারই কিন্তু করব। তো এই দিকটাতে আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দুটো আলু যেটা সিদ্ধ দেখছো ওটাও সিদ্ধ করতে দেবো, কারণ ভাইয়ের জন্য। ভাইয়ের আবার এই আলু কলাই সিদ্ধ বেশ আর কি পছন্দ হয় না, সে কিন্তু খায় না এরকম, মানে এই কলাইটা বলে না, এটা তো আমি ভয়ে ভয়ে দিচ্ছি, এটা তো কতটা খাবে আমি একটুকুনও জানি না, কারণ ও এইসব কলাই মানে যেই কলাই হোক না কেন, ওই মুসুর কলাই
কলাই বলো, মুগ কলাই বলো, মুসুর কলাই যে ছাল সইতো মুসুর কলাইটা, ওটা খেতে মুড়ি দিয়ে কত ভালো লাগে, কিন্তু আমার ভাইয়ের পেরাবে না, ও কিন্তু এই আলু সিদ্ধ দিয়েই খায়। তো সেই কারণে ভয়ে ভয়ে আমি কিন্তু দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, বাবা আমরা এই কলাই আলু দিয়ে সিদ্ধ দিয়ে খাবো, আর ভাই কিন্তু ওই আলু সিদ্ধ দিয়ে খাবে। তো এইদিকে সবগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এইদিকে দেখো আমি জল ছেঁকে ছেঁকে এখন কিন্তু প্রেশার মধ্যে দিয়ে দিচ্ছি। জানো তো এই কলাইটা সিদ্ধ হতে প্রায় 15 থেকে 20টার মতো সিটি লেগেছে, মানে এতটা জল দিয়েছি। আমি আবার সেকেন্ডবার নামিয়ে দেখেছি, তারপরেও আবার সিদ্ধ হয়নি, আমাকে আবার ঘুরিয়ে একটু জল দিয়ে আবার কিন্তু সিটি বসাতে হয়েছে। মানে প্রায় 15 থেকে 20টার মতো সিটি পড়েছে, তারপরে যে ভালো করে সিদ্ধ হয়েছে। এই কলাইটা যখনই করতে হবে তার আগের দিন থেকে রাত্রেবেলাতে ভিজোতে দিয়ে দিতে হবে, মানে কলাইটা একদমই তো কাঁচা, যদি একটু ভিজে থাকতো তাহলে একটু নরম হতো। তো যেহেতু আমি ভিজিয়ে রাখিনি, একদম প্রথমবার করছি, ওই জন্য একটুখানি নলেজ ছিল না, এখন একবার করে আমার কিন্তু নলেজ চলে এসছে। আর এদিকটাতে দেখো একটু হালকা আর কি নুন আর একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো জল দিয়ে প্রেশারটা ঢাকা দিয়ে দেবো। তো যাই হোক মুড়ি খাবারটা কিন্তু হয়ে গিয়েছিলো। ওই যে দেখো মা কিন্তু কড়াইয়ে করে একটু আমাদের যে কোনো আলু কলাই সিদ্ধ হোক না কেন তারপর একটু তড়কা লাগাই আর কি, তো মা কিন্তু তড়কা লাগিয়েছে। আর এইদিকে মা বললো তুই থালায় থালায় মুড়িগুলো কিন্তু বেড়ে দে। তো সেই কারণে যে দেখো একদম চিকচিকি থেকেই আমি মুড়িগুলোকে ঢেলে দিচ্ছি, সবাইকার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। জানো তো এরপরেও আবার ভাইও মুড়ি কমাবে, আবার কিন্তু বাবাও মুড়ি কমাবে, কারণ যতই ওদেরকে কম করে দাও না কেন ওদের ঠিক পছন্দ হয় না। ওরা বলে যে এত মুড়ি খাবো না, আর এদের থেকে বেশি তো আমিই মুড়ি খাই। এই যে দেখো আমার এই সব থেকে লাস্টে যেটা ঢাললাম ওটা হচ্ছে আমার জামবাটি, আর ওদের দেখো জাস্ট ওই দুটিখানি নাম মাত্র আর কি খেতে হবে, তাই ওরা খায়, না হলে না খেলেও কিন্তু হয়ে যায়। তো এই দিকটাতে দেখো কলাই আলুর সিদ্ধটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে এতটাও সুন্দর হবে কিন্তু ভাবিনি, সত্যিই বলছি খুবই সুন্দর লাগছিল খেতে। পরের বার আবার চেষ্টা করব, কিন্তু পরের দিন করলেই হবে না, 2-4 দিন বাদ দিয়ে করতে হবে, নাহলে আমার দেবরবাবু কিন্তু খুবই রেগে যাবে। তো এই দিকটাতে তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি ফ্রিজটাকে হালকা একটু মুছে নেওয়ার জন্য। ডিপ ক্লিন করব না, হালকা হাতেই কিন্তু মুছবো, কারণ হচ্ছে যে সবজিপাতিগুলো ছিল এগুলো সব প্রায় নষ্ট হওয়ার পথে, মানে অনেকগুলো টাকার আজকে নষ্ট হয়ে গেল। সবজিগুলো একঘেয়ে রেখে রেখে মানে শুধু ওই ফুলকপি, বাঁধাকপি, পালং শাক আর কটাখানি অন্য রকমের সবজি ছিল, তো একঘেয়া সবজি ওই ফুলকপি বাঁধাকপি দেখলেই তো এখন বমি আসছে, তো ওই কারণে করা হচ্ছিল না। আর ফুলকপি বাঁধাকপি অনেক দিন থাকার কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, মানে অনেক টাকা দিয়ে তখন কিনা হয়েছিল, আর দিনটা না অনেক বেশি, মানে অনেক দিন আগেতে কিনা হয়েছিল, আর এতদিন রেখে পরে হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো সবগুলোকে ঝেড়ে কিন্তু ফ্রিজ থেকে বার করেছি, আর যে ফ্রিজের আর কি নোংরা হয়ে গিয়েছিলো তো সেগুলো একটু হালকা হাতে মুছে নিয়েছি। আর এরপরে যে শুকনো জিনিস ওই যে যেরকম ছানা ছিল, তারপর হচ্ছে দুধ ছিল, তারপর হচ্ছে দই ছিল, তারপর এই ফ্রুটিগুলো ছিল, তো সেগুলো কিন্তু এই যে দেখো সুন্দর করে রেখে দিচ্ছি। ফ্রিজে যে সবজিগুলো ছিল সেগুলো হচ্ছে দেখবো বাইরে বেরিয়ে যে কোনটা ভালো আছে বা কোনটা আজকে সবজিটা করব, তো সেই অনুযায়ী কিন্তু বাইরে রাখবো, আর যেগুলো দেখবো যে খুবই ভালো আছে সেগুলো কিন্তু ভিতরে করে দেবো। তো এই দিকটাতে দেখো এতগুলো সবজি ছিল, আর বাঁধাকপিগুলোর অবস্থা দেখছো পুরো একদম হলুদ হয়ে গেছে, মানে কতগুলো যে পাতা উপর থেকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলতে হয়েছে, তারপর যে একটু সবুজ বেরিয়েছে তার নাই ঠিক। অনেকটা জিনিস আর কি নষ্ট হয়ে গেল, যখন এগুলো কিনেছিলাম অনেক দাম দিয়ে, আর এখন দেখো হচ্ছে কীরকম করে ফেলে দিতে হচ্ছে। বাইরে থাকলে এটাই একটা অসুবিধা, গ্রামে থাকলে কি হয় বলো তো, মানে মানে নিজে যেয়ে টাটকা বাজার তো করে আনতে পারবে, তখন হয়তো এটা খেতে মন যাচ্ছে না এখন এটা নিব না, কিন্তু এখানে অনলাইনে অর্ডার করতে হয়, তো সেই কারণে হচ্ছে যখনই হাতের কাছে বা যেটার কম দাম হয় তখনই কিন্তু সেটা নিয়ে নেওয়া হয়। আর এখন তো একদমই ফুলকপি বাঁধাকপি খেয়ে মুখটা একদম মেরে দিয়েছে, ওই জন্য আর এটা বানাতে ইচ্ছাও করে না, আর বানাইও না। তবেই বানানো হয়, তবেই আমাদের বাড়ির লোকগুলোর অবস্থা পুরো দেখার মতো হয়ে যায়। এই যে ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে পালং শাক, তিনটেই অরুচি একদম বিষের মতো লাগে বানালেই। তো যাই হোক খেতে তো হবে, যেগুলো রয়েছে ওগুলো নষ্ট করে ফেলে দেওয়ার জন্য না, এরপরে হয়তো আর কিনবো না, কিন্তু যে জিনিসগুলো এখন রয়েছে ওগুলো কিন্তু বানিয়ে খেয়ে নিতে হবে। তো দেখতেই পেলে কতগুলো আর কি পাতা খোসা আর কি ফেললাম। আর এদিকটাতে ছিল ওই যে দেখো কাগজে মোড়া, ওইটা কিন্তু লাউ ছিল, আর এদিকটাতে ফুলকপিও অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে দেখো পিঁয়াজ শাকও রয়েছে, এটা ওই দিন বাজার গিয়েছিলাম তো বাজার থেকে একদম টাটকা পেয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো এই দিকটাতে দেখো আরও রয়েছে ঝিঙে, তারপর হচ্ছে গাজর, তারপর আরও অনেক কিছুই ছিল, আর একজন ব্রোকলি ছিল, ব্রোকলিটা তো প্রায় নষ্ট হয়ে গেছে, ওটা আর কিন্তু রাখিনি, ওটা ফেলে দিয়েছিলাম, কারণ ওইটা যদি আবার বেটুকে খাওয়ায় তাহলে ওরও আবার শরীর খারাপ করে যাবে ওই জন্য। তো এই দিকটাতে তারপর আমি এক এক করে রান্না করতেও বসিয়ে দিয়েছিলাম। তো যেই ফুলকপিটা ছিল আর কি বুড়ো হয়ে গিয়েছিল, তো ওই ফুলকপিটা ঝোল করলে আর একদমই ভালো লাগতো
পারতো না, ওই জন্য মা কী করেছে ছোট ছোট আর কি ছোট ছোট খাদি করে দিয়েছে। তো সেই ছোট ছোট খাদি করে এখন দেখো ভাজা করছি। আর এখন এরপরে আবার কিন্তু তেল দিয়ে দিয়েছি, আবার যে বেগুন ছিল সেই বেগুনগুলো ছোট ছোট খাদি করে হচ্ছে ভাজা করছি, কারণ এরকম ছোট ছোট করে ভাজি করলে ভালো লাগে খেতে, কিন্তু এটা আবার যখনই একটু বড় বড় করে খাদি করে দেবে কিন্তু খেতে ভালো লাগে না। ওই জন্য ছোট ছোট করে খাদি করে এটাকে বলছে বেগুন ছেচকি। এটার সাথে আরও যদি কচি কচি নিম পাতা দেওয়া যেত তাহলে এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যেত, কিন্তু আমাদের এইখানটাতে চারপাশটা ঘুরেও এই বোম্বো রোদের মধ্যে চারপাশটা ঘুরেও আর একটা নিম গাছ দেখতে পেলাম না। তো রেগে মেগে বাড়িই চলে এলাম। এবার হয়তো তোমরা বলবে যে বাজার থেকে কিনে আনতে হতো, বাজারে যদি কিনতে পাওয়া যেত তাহলে কি আর না খেয়ে থাকতাম, তাহলে কতদিন আগেই খেয়ে নিতাম। এখানে জানো তো যে জিনিসগুলোর অভাব, মানে যেই জিনিসগুলো খুবই সামান্য দামে পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায় না। যেমন এই সময়তে কত সর্ষে ফুল, সর্ষে ডাঁটা এইসব খেতে ইচ্ছা করে, কিন্তু এখানে এইসব মিলে না। তো যাই হোক, এই দিকটাতে দেখো বেগুন ভাজাটাও আমার কিন্তু হয়ে গেছে। তো তারপর এই দুটো তো ভাজি হয়ে গেল, আর এরপর লাস্ট তরকারি ছিল এই যে ডিমে আলুই তরকারি। তো সেগুলোও কিন্তু প্রেসারে সিদ্ধ করতে দিয়েছিলাম। আর এখন দেখো ডিমের খোসাটাকে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে তো এরকম জল চলছিল আর ছাড়াচ্ছিলাম, তো ছাড়াতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল। তো তারপর কিন্তু এই যে কলটা বন্ধ করে তারপর কিন্তু ভালো করে কষাগুলো ছাড়াচ্ছিলাম। আর এর মধ্যে আরেকটা মজার ঘটনা হয়েছে কি জানো তো, এখন তো দেখতে পাচ্ছ দেখো যে 6টা ডিম রয়েছে, কিন্তু আমি ছাড়িয়েছি হচ্ছে 5টা। আর সব ডিমগুলো থালার মধ্যে তুলে নেওয়ার পর যখন ভাজা হয়ে গেছে তারপর মা বলছে যে 5টা ডিম কেন? আমি তখন বলছি আমি তো 5টা ডিমই ছাড়িয়েছি। তো মা বলছে না আমি তো 6টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। এখন আমি বলছি তাহলে আমি একটা ডিম ছাড়াতে ছাড়াতে খেয়ে নিয়েছি, মজা করেই বলছি। তারপর আর কি অনেকক্ষণ ভেবে দেখলাম যে আমি তো ভিডিও করেছি, তাহলে ভিডিওর মধ্যে দেখি যখন আমি ডিমগুলো ঢেলেছি তারপর তখন কটা ডিম ছিল। তারপর যেই ভিডিওটা খুলে দেখছি ও বাবা 6টা ডিমই তো রয়েছে, আর আমি কীরকম 5টা ডিম ছাড়িয়ে বাকি খোসাগুলো কিন্তু ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। তো এই যে দেখো 5টা ডিম আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা ডিম ওইখানে পড়ে আছে। আমি কিন্তু হুঁশই করিনি যে আরেকটা ডিম ওইখানে পড়ে আছে। আর আলুগুলো ছাড়িয়ে যে খোসাগুলো ছিল ওগুলো কিন্তু ডাইরেক্ট ডাস্টবিনে, ঘরের যে ডাস্টবিন ছিল ওগুলোতেই কিন্তু ফেলে দিয়েছিলাম। তারপর যখন বাবার ভাজা হয়ে গেছে এমনকি খেতে বসছি তখন মায়ের হুঁশ হচ্ছে যে ও বাবা 6টা ডিম আছে। তখন আবার ডাস্টবিন গিয়ে দেখি ও বাবা এখানে তো একটা ডিম পড়ে রয়েছে। তখন আমি আর কি এত হাসছি যে কি বলবো, মানে এত মাথাটা আমার গোলমাল হয়ে গেছে যে এখন কি করছি না করছি কাজটাও আর কি ঠিকভাবে করতে পারছি না। তো যাই হোক, এই দিকটাতে দেখো বেসিনে কটা বাসন পড়েছিল, তো সেগুলোই এই যে দেখো ধুয়ে নিচ্ছি। যেহেতু কড়াইটা ধুতেই হতো, ওই বেগুন আর হচ্ছে ফুলকপি ভেজে পরে কড়াইটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য কড়াইটা যেহেতু ধুলাম তাই বাকি যে বাসনগুলো ছিল ওগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন দুপুরবেলা হয়ে গেছে, বেটুকে তো অলরেডি খাইয়ে দিয়েছি, তো এখন আমরাও খেতে বসে পড়েছি। তো আজকে সবজি হয়েছিল এই যে দেখো ডিমে আলুই তরকারি, আর পেঁয়াজ শাক যেটা হয়েছিল সেটা কিন্তু ভাজা। খেল আরো বেশি করে খেল। হ্যাঁ বিরাট হচ্ছে অবস্থা, যা হয়েছিল তোর একবারে। হ্যাঁ বিরাট অবস্থা তো। ও স্নোফল হচ্ছে, স্নোফল, তাই না বেটা? আরে বাপরে, আরে বাপরে, गिर गया दादा, गिर गया। পড়ে যাবে, পড়ে যাবে। নিচে নামিয়ে দে ওকে, নিচে নামিয়ে দে। থাকে নাই মা তোর বেটা। আরে বাবা রে, ছি 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 ছি, ও কবালতি জল লাগবে রে তোকে পরিষ্কার করতে। ভালো করিস, আমাকে দেখে হাসছিলি তুই। স্নোফল রে। আমার ছেলের কাণ্ড কারখানা দেখলে সে বাইরে প্রত্যেক দিন এরকম সকাল হোক বিকাল হোক যখনই চলে যাবে তখনই এরকম আর কি ধুলোবালি খেলবে। আসলে কি হয়েছে বলো তো, ও ছোটোর থেকে এখানে মানুষ, তো ওইখানে ও আর কি ধুলোবালি এগুলো দেখতে পায় না। তখন আমি ওকে বলি যে দাঁড়া আর কদিন পরে আমরা ছুটি যাচ্ছি, তখন তুই দেখতে পাবি আর কত যে ধুলো ঘাঁটতে পারবি, ইচ্ছা মতো আর কি মন খুলে ধুলো ঘাঁটতে পারবি। এটাই কিন্তু বলি, ও যখনই ধুলো পাই ও কিন্তু ধুলো নিয়ে খেলতে খুবই মজা পাই আর কি।
নিজের জামা নষ্ট করতেও বেশি মজা পায়। তো যাই হোক, এই দিকটাতে দেখো হচ্ছে আমি যে বললাম যে আজকে যে বড় ব্ল্যাঙ্কেটটাকে হচ্ছে একটা বস্তার মধ্যে পুরে দেবো, তো সেটাই যখন আমি বিকালে নিয়ে এসেছিলাম তারপর আর পুরাই হচ্ছিল না। এখন সন্ধ্যাবেলাতে এই যে দেখো এখন কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটাকে পুরে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটার তুলনায় এই বস্তাটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো সেই জন্য আর কি যাচ্ছিলই না ব্ল্যাঙ্কেটটা। তো অনেক কষ্টের মধ্য দিয়ে আমাকে কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা বস্তার মধ্যে রাখতে হয়েছে। আর এটা এরকমভাবে আমি কিন্তু পুরে রেখে দেবো। এখন কিন্তু আমার দ্বারা ওই কার্নিচে তোলা সম্ভব না, তো এখানের ঘরগুলোতে কিন্তু কার্নিচ টার্নিচ নাই, এমনকি আমার শ্বশুর বাড়িতেও কিন্তু কার্নিচ নাই। এখানে একটা ছোট বক্সের মতো আছে, ওইখানে যা আমরা সেই স্টোর রুমের মতো আর কি বানিয়ে রেখেছি। তো যাই হোক, এই দিকটাতে দেখো আজকের যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো পরেই ছিল, তো ভাবলাম আজকেও যদি পরে থাকে সেই কালকের মতো পরেই থাকবে। তো সেই কারণে সন্ধ্যাবেলাতে একটু সময় ফাঁকা ছিল, তো ওই সময়টাতেই এই যে দেখো সব জামা কাপড়গুলো একসাথে কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো আজকে কিন্তু বেটুর জামা কাপড়ই বেশি ছিল, আমাদের জামা কাপড় অতটাও ছিল না। আর ডেলি এত জামা কাপড় কাচতে কাচতে না পুরো হালত খারাপ হয়ে যায়। জামা কাপড় তো আছে, তার সাথে আবার বড়দেরও আছে সবাইকার, তো সবাইকার ডেলি কিন্তু নষ্ট হয় বা কাচতে হয়। তো যাই হোক, এইদিকে আমার সব জামা কাপড় কিন্তু ভাঁজ করা হয়ে গিয়েছিল, তো এগুলোকে এক এক করে তুলে আমি কিন্তু রেখে দেবো এখন আলমারিতে। তো প্রথমে বেটুরগুলোই রেখে দেবো, তারপর হচ্ছে আমাদেরগুলো রেখে দেবো। তো প্রথমে এই যে দেখো বেটুরগুলো আজকে একসাথে কিন্তু ভাঁজ করে নিয়েছি, যে কোনটা নতুন বা কোনটা পুরনো ওগুলো কিন্তু করিনি। আর বেটু এত অন্নপ্রাশনের জামা পেয়েছে, তো তাই ওই পুরনো জামাগুলো বাদ দিয়ে এখন ওকে শুধু নতুন জামাগুলোই পরাচ্ছি, কারণ দেখছি নতুন জামাগুলো আর কি খাটো হয়ে যাচ্ছে। এরপরও যদি আর না পরাই তাহলে আর পরে গিয়ে দেখবো যে সেগুলো আর হবে না। ওই জন্য নতুন জামাগুলো প্রত্যেক দিন বিকালবেলা একটা করে আর কি পরাতে শুরু করেছি। তো বন্ধুরা, এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দিকটাতে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রাখার পর আজকে রাতে রান্নাবান্না হয়েছিল কিন্তু চিকেন। তো চিকেনটা স্পেশালি কিন্তু বাবা করেছিল, আর বাবার হাতের চিকেন রান্না জাস্ট অসাধারণ, মানে অসাধারণ। বাবা যদি চিকেনটা রান্না করে দেয় তারপর আমরা চোখ কান নাক বুজে কিন্তু খেয়ে নিই, তখন আর মনে হয় না যে নুন হয়েছে কি ঝাল হয়েছে, কারণ জানি একদম দুর্দান্ত হবে। তো এই দিকটাতে দেখো আমার পরিমাণ মতো আমি রুটি নিয়েছি দুটোই, আর এই দিকটাতে হয়েছিল কিন্তু মিক্স ভেজ। তো চলো আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, টাটা।